शांति। शिव के जन्मदिन पर क्रोध रूपी आग का फूल बाप दादा को अर्पण कर दर्पण बनो। पवित्र पवित्री के प्रत्यक्ष प्रमाण द्वारा प्रत्यक्षता को समीप लाओ। শিবের জন্মদিবসে ক্রোধরূপী আকন্দ ফুল বাপ দাদাকে অর্পণ করে দর্পণ হতে হবে। পবিত্র সংসারে প্রত্যক্ষ প্রমাণের মাধ্যমে প্রত্যক্ষতাকে কাছে নিয়ে আসতে হবে। আজ বাচ্চারা সবাই সম্মুখে বসে এবং দেশ বিদেশে বসে বাচ্চারা চতুর্দিকে খুব খুশির সাথে বাবার এবং নিজেদের জন্মদিন উদযাপনের অনেক অনেক কল্যাণময় শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছেন। বাবা বলেন, তোমরা সম্মুখে বসে আছো আর দূর দূর থেকে সায়েন্সের সাধনের মাধ্যমে সব বাচ্চা পরম আনন্দের হৃদয়ের অভিনন্দন জানাচ্ছে। তোমরা সবাই যারা এখানে এসেছো তারা বাবার জন্মদিন উদযাপন করতে এসেছো। বাবা বলেন, নাকি নিজেদের জন্মদিন উদযাপন করতে এসেছো? কেননা এই জয়ন্তী বিচিত্র জয়ন্তী। তো বাবা বলেন, কেন বিচিত্র? বাবা আর বাচ্চাদের একসাথেই জয়ন্তী অর্থাৎ জন্মদিন। সমগ্র কল্পে এমন জয়ন্তী বা জন্মদিন হয় না। সমগ্র কল্পে চক্র লাগিয়ে এসো, এটাই বিচিত্র জয়ন্তী। তো বাপ দাদা সব বাচ্চাকে জিজ্ঞাসা করছেন, তোমরা সবাই বাবাকে শুভ ভাবনা দিতে এসেছো নাকি বাবার থেকে কল্যাণকারী ভাবনা নিতে এসেছো? কারণ বাপ দাদা একলা কিছুই করে না, কেননা জন্ম নেওয়ার সাথে সাথেই তিনি যজ্ঞ রচনা করেছেন। তো যজ্ঞে কাদের প্রয়োজন? ব্রাহ্মণদের প্রয়োজন। তাই তো তোমাদের জন্ম বাবার সাথেই হয়েছে। এর স্মৃতিচিহ্ন রূপে শিবরাত্রি ভক্তিতে উদযাপন করে। সেই সঙ্গে শালিগ্রামেরও পূজা হয়। অনেক শালিগ্রামের পূজা করে। তো এই জয়ন্তী ওয়ান্ডারফুল জয়ন্তী। সেই জন্য এই জয়ন্তীকে হীরে তুল্য জয়ন্তী বলা হয়ে থাকে। तो बाप दादा सभी साथी बच्चों को पदम पदम गुना बाहों के हार के बीच पदम पद्मा गुना मुबारक दे रहे हैं। तो এই জন্য বাপ দাদা তার পদম পদম গুণ মাল্যভূষিত বাহুর মাঝে অবস্থিত সব সাথী বাচ্চাকে পদম পদম গুণ অভিনন্দন জানাচ্ছে। এটাও বাবা আর বাচ্চাদের হৃদয়ের অতি ভালোবাসার লক্ষণ। বাপ দাদা বাচ্চাদের কাছে প্রতিজ্ঞা করেছেন। তো কি প্রতিজ্ঞা করেছিলেন? এটাই করেছিলেন যে তিনি বাচ্চাদের সাথে থাকবেন, সাথে যাবে। তো এর জন্য বাবা বলেন, তোমরাও বলো, তোমরা বাচ্চারাও তো বাবার কাছে প্রতিজ্ঞা করেছো, তাই নয়? সঙ্গমে তোমরা বাবার সাথে থাকবে, সেই সঙ্গে বিশ্ব সেবাও করতে থাকবে, বাবার সাথে একসাথে উড়বে। তোমাদের প্রতিজ্ঞা আছে, সাথে থাকবে, সাথে যাবে, আর ব্রহ্মা বাবার সাথে বিশ্বে রাজত্ব করবে। প্রতিজ্ঞা আছে না? পাক্কা প্রতিজ্ঞা থাকতে হবে। এই বিশেষতা শিব জয়ন্তী। অমৃত বেলা থেকে বাপ দাদা দেখেছেন যে ভিন্ন ভিন্ন স্থানে বাচ্চারা খুবই খুশির সাথে অভিনন্দন ও কল্যাণময় শুভেচ্ছা পাঠাচ্ছিল।
এখন তো তোমরা সম্মুখে শুভেচ্ছা যাপন করছো আর গ্রহণও করছো, দেয়া আর নেয়া একসাথে। তো ভগবানের কত ভাগ্যবান বাচ্চা তোমরা, যারা সম্মুখে বার্থডে উদযাপন করছো। সবার মুখ প্রসন্নময়, খুশিতে উড়ছে। তো একদিকে বাপ দাদা বাচ্চাদের ভাগ্য দেখছেন, আর একদিকে ভক্তদের দেখছেন। তারা এখনো পর্যন্ত আত্মস্বরে ডাকছে, এসো। আর এখানে তোমরা সাথে থেকে উদযাপন করছো। তো বাপদাদা দেখেছেন ভক্তদের অনুভূতি কিছু কম নয়। কেন? বাবা বলেন, তোমরা যা প্র্যাকটিক্যালি করছো তারা স্মৃতিচিহ্ন রূপে কত ভালোভাবে বিধিপূর্বক তা পালন করছে। তোমরা ব্রত ধারণ করছো, তাই তো তারাও ব্রতের স্মরণচিহ্ন বানিয়েছে। তারা একদিন অথবা অল্প সময়ের জন্য ব্রত পালন করে। আর তোমরা কোন ব্রত ধারণ করেছ? তো সবাই বাবার সামনে ব্রত ধারণে দৃঢ় সংকল্প নিয়েছ। তোমরা বাবার কাছে খুশি খুশি ব্রত নিয়েছ যে বাবা, আমরা এই পুরো জন্মের জন্য, ব্রাহ্মণ জন্মের জন্য ব্রত ধারণ করব। তো বাবা বলেন, ব্রত ধারণ করেছ তো না? কোন ব্রত ধারণ করেছ? পবিত্রতার। এক জন্মের ব্রত নিয়েছ, কিন্তু এক জন্মের পবিত্রতার ব্রত 21 জন্ম ধরে চলবে। তারা অল্প সময়ের জন্য ভোজন, পান আর জাগরণের কাজ করে, কিন্তু বাবা বলেন তোমরা এখানে এক জন্মের জন্য জাগরণের মাধ্যমে, অর্থাৎ অন্ধকার থেকে তোমরা আলোতে এসে গিয়েছ। আর এই জাগরণ তোমাদের 21 জন্ম চলবে। সারা বিশ্বে তোমরা এমন জাগরণ করছো যে তোমাদের জাগরণের দ্বারাই বিশ্ব উজ্জ্বলময় জ্যোতি, অর্থাৎ জীবন্ত দেব শক্তি হবে। কোনো দুঃখ, অশান্তির অন্ধকারও থাকবে না। তাহলে বলো, তোমরা কি সমগ্র বিশ্বকে অন্ধকার থেকে আলোতে এনেছ? এই অসীম ব্রত ভালো লাগে? পরিশ্রম লাগে না তো? সহজ নাকি কঠিন? সহজ লাগে? তো বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করছেন, যাদের সহজ লাগে তারা হাত তুলবে। কখনো কখনো যেন মুশকিল মনে না হয়, কেননা তোমরা জানো যে পবিত্রতাই তোমাদের জন্মসিদ্ধ অধিকার। সেই জন্য পবিত্রতা শুধুমাত্র ব্রহ্মচর্য নয়, বরং মন, বচন, কর্ম সম্বন্ধ সম্পর্কে পবিত্রতা। পবিত্রতার সংস্কার তোমরা সহজভাবে ধারণ করে থাকো। তো পবিত্রতার সংকল্প তো করেছ, কিন্তু এখন সময় অনুসারে বাপ দাদার সময়ের ওয়ার্নিং দিচ্ছেন। তো মনোবল বজায় রেখে তোমরা পবিত্রতার ব্রত নিজেদের স্বধর্ম মনে করে ধারণ করেছ। অপর যে ভূত রয়েছে সেটা ক্রোধ। তো বাপ দাদা আজ এটা জিজ্ঞাসা করছেন যে এক মহাভূতের ব্রত নিয়ে বৃত্তি বদলেছ, কিন্তু আরেকটা যে ভূত আছে ক্রোধের, সেই ক্রোধের ভূতের ওপর বিজয় প্রাপ্ত করতেই হবে। এই সংকল্প তোমরা বাচ্চারা করেছো কি? নাকি দ্বিতীয় বিকার সেই জন্য সম্মতি আছে? কেননা ক্রোধ সবার কানেকশনে আসে। তো আজকের দিনে যখন জন্মদিন উদযাপন করছো, তখন
একে অপরকে गिफ्ट दिए থাকো। आज बाप दादा यो चाहते हैं कि जैसे हिम्मत और बाप की मदद से पहले नंबर पर मेजॉरिटी जीत प्राप्त कर चल रहे हैं, क्या ऐसे ही क्रोध पर भी जीत हो सकती है? তো আজ বাপদাদা এটাই চান যে যেভাবে সাহস আর বাবার সহায়তায় মেজরিটি প্রথম নম্বরে জিত প্রাপ্ত করে এগিয়ে চলছে, তাহলে কি সেভাবেই ক্রোধের ওপরে জিত হতে পারে? কেননা যে কোনো ভূত হয়রান তো করে, আর ক্রোধের ভূত অন্যের কানেকশনে আসে, সম্পর্কে আসে। নিজের মনেও যখন ক্রোধ আসে তখন নিজেও ক্রোধের দিশাহারা হয়। তো বাবার বার্থডে উদযাপন করতে এসেছো, তো ভারতের হোক বা ফরেনের, আজ বাপদাদা সব বাচ্চার থেকে গিফট হিসাবে ক্রোধ নিতে চান। হতে পারে এটা, হতে পারে যে মনে করে আজকের দিনে বাবাকে গিফট দিতে পারো, মনেও থাকবে না, স্বপ্নেও থাকবে না, এমন সংকল্প নিয়ে সাহসের সাথে নিজেকে এগিয়ে নিয়ে চলার শক্তি তার আছে। আছে শক্তি? বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করেছেন। যারা সাহসের সাথে বাবার কাছে সংকল্প করতে পারো এবং করবে, তারা বাবার থেকে গিফট নেবে। গিফট হিসাবে দাও আর বাবার থেকে গিফট নাও। যদিও ক্রোধের ওপরে জিতে যাও, তবে অন্যদের ওপরে জয়ী হওয়ার সাহস আসবে। তো তোমরা কারা মনে করো যে আমরা এই গিফট দিয়ে বাবার থেকে গিফট নেব? তো বাবা সেই সব বাচ্চাদের হাত উঠাতে বলেছেন। আচ্ছা, তোমরা ভালো করে পতাকা নাড়াচ্ছ, কুমারীরাও সতর্ক থেকো। बाप दादा को बच्चों की हिम्मत देख बहुत अच्छा लग रहा है। आप सीन देख रहे हो ना? फोटो निकालो। हाँ, सभी का फोटो निकालो। बाप दादा इस हिम्मत पर आपको रोज अमृत बेले जब मिलन मनाते हो, उस समय विशेष सहज अनुभवी आत्मा बनने की बधाइयाँ देंगे। হ্যাঁ, বাবা বাচ্চাদের বলেন যে বাচ্চাদের সাহস দেখে বাপ দাদাও খুব ভালো লাগছে। বাপ দাদার তোমরা সিন দেখেছো, ফটো তোলো, তারপর হাত তোলো। হ্যাঁ, ফটো তোলো সকলেই। রোজ অমৃত বেলায় যখন তোমরা মিলন উদযাপন করতে আসো, সাহসের কারণে বাপ দাদা সেই সময় তোমাদের সহজভাবে বিশেষ অনুভবী আত্মা হওয়ার শুভময় ভাবনা দেবেন। কেননা এত সবাই একত্রে থাকে, নিজের নিজের স্থানে তোমরা থাকো, তো লোকে দেখবে যে তোমরা সবাই এত সংখ্যক একসাথে থাকো, আর পারিবারিক সংসার মামলা ঘর পরিবার ছেড়ে যাওনি, বরং পবিত্র পরিবার তৈরি করেছো। তাহলে কি হবে? তোমাদের সকলের মধ্যে শুভ ভাবনা আছে। আত্মাদের যেন কিউ লেগে যায়, সেই কিউতে তোমরা নজরে আসবে। ক্রোধ তো প্রত্যক্ষভাবে দেখা যায়, যখন তারা প্র্যাকটিক্যালি দেখবে এরা যে শুধু পবিত্রতার কথা বলে না, বরং পবিত্র থেকে সেটা করে দেখায়। তোমরা প্রত্যক্ষতা চাও, তো এটাই প্রত্যক্ষ প্রমাণ। এর দ্বারা সবাই আকৃষ্ট হয়ে আপনা থেকেই আসবে। বাবা কি বলবেন তোমাদের কিন্তুর ব্যাপারে আরও শোনাবেন। ক্রোধ আসার কারণ রূপে দেখা গিয়েছে মেজরিটি কোথাও না কোথাও ঈর্ষার সাথে সাথে তোমরা যা কিছু দেখছো তার সাথে চলতে চলতে ওয়েস্ট থটের বীজ
ক্রোধ নিয়ে আসে, কারণ ওয়েস্ট থার্ড বীজ, এই বীজ থেকে ক্রোধ উৎপন্ন হয় আর এর জন্য একটা শব্দ নিমিত্ত হয়। সেই এক শব্দের বীজকে যদি শেষ করে দাও তবে সহজ হয়ে যাবে। সেই এক শব্দ কেন, এটা কেন হয়েছে, কেন সে এটা করে, এই কেন শব্দের সাথে বড় কিউ আছে। আর দেখো কিউ অক্ষর যদি ইংলিশে লেখো তবে কত কঠিন লাগে লিখতে, যদি এ লেখো কত সহজ। তো বাপ দাদা আজ এটাই চান যে এই কেন শব্দের কিউ শেষ করো। তো আজ তোমাদের সবার এই আশা এখন তাড়াতাড়ি বাবার প্রত্যক্ষতা হোক। প্রত্যেকের হৃদয়ে বাবার স্নেহের ফ্ল্যাগ ঝান্ডা যেন আন্দোলিত হয় এবং হৃদয় গীত গায় আমাদের বাবা এসে গিয়েছেন, মিষ্টি বাবা এসে গিয়েছে। এটাই চাও তো না, যে তাড়াতাড়ি প্রত্যক্ষতার ঝান্ডা সবার হৃদয়ে আন্দোলিত হোক। এর কারণ কেন, কি, কিভাবে, এই ক এর ভাষা এটা শেষ করো। আর যদি তোমরা ক বলতে চাও তাহলে বলো কামাল, চমৎকার। ক করো না। যখন বাপ দাদা বাচ্চাদের বোর্ডিং খুলেছিলেন, এটা পাকিস্তানের কথা, আদিতে জগদম্বা বাচ্চাদের এটাই বলতেন, সুতরাং ক এর ভাষা উচ্চারণ করো না। কে বেশি করে সেটা ভালো লাগে তোমাদের, তো এখন কিউ কেন কু লাগিও না। হাজি, আচ্ছা জি, খুব ভালো, আমরা মিলেমিশে করব, উড়ব, এরকম বলো। ভাষা পরিবর্তন করতে পারো, ক নয়। ক অর্থাৎ কিউ, কেন, এগুলোকে বাবা বলছেন ছেড়ে দাও। দেখো শিবের ওপরে আকন্দ ফুল চড়ে। তো আজ তোমরা শিবরাত্রি উদযাপন করছো, শিবের জন্মদিন উদযাপন করছো, তো সবাই তোমরা ক্রোধরূপী আকন্দ ফুল বাপ দাদাকে অর্পণ করে দাও, তাহলে তোমরা দর্পণ হয়ে যাবে। পছন্দ হয়েছে তো না, পছন্দ হয়েছে তো বাপ দাদা আবার হোলিতে আসবেন, তখন রেজাল্ট নেবে। ক্লান্ত হয়ে যেও না, নিশ্চয় বুদ্ধি হয়ে করতে হবে। তো বাচ্চারা কখনো মনোবল হারিও না, যদি কখনো সামান্য কমও হয় তবে পরে ছেড়ে দিও না, মনোবল রেখে নিরন্তর এগিয়ে চলো। বাপ দাদা কম্বাইন্ড, তোমরা বলো সাথে আছে, তোমরাই বলো কম্বাইন্ড। যদি কিছু মাত্র হয় বাপ দাদা তো কম্বাইন্ড, সেরকম সময়ে তাকে সামনে এনেছো, সেই কমতি অর্পণ করে দাও। কিন্তু বাপ দাদা চান যে সব বাচ্চা নাম্বার 1 হোক। অর্পিত জিনিস অমানত হয়ে গিয়েছে, হাত উঠিয়েছ অর্থাৎ দিয়েছ, সুতরাং এখন আর তোমার নেই আমানত সেটা। তো যদি সংকল্পে আসে তবেই জানবে আমানতে বিশ্বাস ভঙ্গ হওয়ার জঘন্য অপরাধ হিসাবে মানা হয়। অর্পিত জিনিস কখনো ফিরিয়ে নেওয়া যায় না, কেননা সেটা আমার নয়। বাপদাদা জানেন যে পরিস্থিতি এমন হবে যা দুঃখ আর অশান্তির কারণে আত্মাদের জন্য তোমাদের সকলের দয়ার উদ্রেক হবে, কেননা তোমরা পূর্বজ, তোমরাই পূজ্য। তো পূর্বজ কেউ আত্মার দুঃখ বা ডিস্টার্ব দেখতে পারে না। যার প্রতি ভালোবাসা থাকে, করুণার উদ্রেক হয়, তার দুঃখ দেখতেই পারে না।
তো বাবা মনে করেন যে সময় তোমাদের পরিবর্তন করার আগে তোমরা পুরুষার্থের প্রাপ্তির প্রারব্ধ এখন থেকেই অনুভব করো, কারণ সময় তোমাদের শেখাবে না, সময় তোমাদের টিচার নয়। তো হোলিতে প্রত্যেকের নিজস্ব রেজাল্ট বেশি লম্বা লিখবে না। सबको रिगार्ड देते हुए अपना रिकॉर्ड ठीक रखने वाले सर्वों के स्नेही भाव। जितना जो सभी को रिगार्ड देते हैं उतना ही अपने रिकॉर्ड को ठीक रख सकता है। बाबा बोलें बच्चारा सबाइके रिगार्ड दिए निजेर रेकर्ड ठीक रेखे सकले स्नेही हও। যে যত সবাইকে রিগার্ড দেয় সে নিজের রেকর্ড ততই ঠিক রাখতে পারে। অন্যের জন্য রিগার্ড বজায় রাখা নিজের রেকর্ড বানানো। যেমন যজ্ঞের সহায়ক হওয়ার সহায়তা নেয়া, তেমনি রিগার্ড নেয়া। একবার দেয়া মানেই অনেকবার নেয়া, অধিকারী হয়ে যাওয়া। সাধারণত বলা হয়ে থাকে বড়দের রিগার্ড দাও আর ছোটদের ভালোবাসা, কিন্তু যে সবাইকে বড় মনে করে রিগার্ড দেয় সে সকলের স্নেহী হয়ে যায়। সেই জন্য সব বিষয়ে আগে তুমি এই পাঠ পাক্কা করো। बाप दादा की मिली हुई शिक्षाएं समय पर याद आना ही तीव्र पुरुषार्थ है। बाप दादार থেকে পাওয়া শিক্ষায় সময় মতো স্মরণে আসাই তীব্র পুরুষার্থ। সদা অবিচল অনড় একরস স্থিতির অনুভব করো। যারা অলরাউন্ড সার্ভিস করে তাদের বিশেষভাবে এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে পরিস্থিতি যেমনই হোক নিজের স্থিতি যেন একরস থাকে, তবেই সফলতা লাভ হবে। শ্রীমতে যখন মন মত, দেহ অভিমান, বোধের মত, শূদ্রভাবের মত মিক্স করো তখন স্থিতি একরস থাকে না। মন যদি ভিন্ন ভিন্ন রসে থাকে তবে স্থিতিও ভিন্ন ভিন্ন হয়। একই রসে যদি থাকো তবে এক রস স্থিতি হবে। ওম শান্তি।